আজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনাব আবু তাহের খান এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দলীয় প্রার্থী খলিলুর রহমান তারা নিজ নিজ কেন্দ্র থেকে ডিএম অফিসে নমিনেশন ফাইল করতে যাচ্ছে। এই যাওয়াকে কেন্দ্র করে মানুষের আবেগ ছিল আজ চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ বহরমপুর শহরকে স্তব্ধ করে দিয়েছে। যেখানে তাকায়, যেদিকেই তাকায়, তৃণমূলের পতাকা পতপত করছে। একটা জানান দিচ্ছে যে পুনরায় ওই সিট দুটো আমরাই পাবো, সেটা মানুষই বলে দিচ্ছে। এত লোক সংখ্যা দেখে বোঝা যাচ্ছে আবু তাহের খান তো আবেগপ্রবণ হয়ে বলেই দিলেন যে সকালের সূর্য দেখেই মনে হয় আজকের দিনটি কেমন যাবে। সত্যি আজকের লোক দেখেই বোঝা যাচ্ছে এবারে কত হাজার ভোটে জিতবো। এদিন রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন বলছে, আমরা 3 লক্ষের বেশি ব্যবধানে জিতবো। অশুভ জোর কংগ্রেস সিপিএমকে হারাবো, আর ওই সাম্প্রদায়িক বিজেপিকে 3 নম্বরে রাখবো। করিমপুরের বিভাগ বলছে, সবসময় করিমপুরে মমতা ব্যানার্জির সঙ্গে আছে, আজও আছে। আমরা সবচাইতে বেশি ভোটে লিড দিয়ে মুর্শিদাবাদের অন্য বিধানসভাকে তাক লাগিয়ে দেব। ডোমকলের বিধায়ক রফিকুল ইসলাম বলছে যে ওই লোক দেখার পরও কি মনে হয় তৃণমূল অন্য কিছু ভাবছে? আমরা জেতা ছাড়া কিছু ভাবছি না। হরিহরপাড়ার বিধায়ক তো সরাসরি বলেই দিলেন আমরাই জিতবো। কিনা মিডিয়া ভাইরা এই লোক দেখেই বলুন, আমি কিছু বলবো না, আপনাদের উপরেই ছেড়ে দিলাম। সেই অশুভ আঘাতকে ধ্বংস করে আমরা আমাদের রাজ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সুশাসন দেওয়ার স্বার্থে এবং বাংলাকে যাতে বঞ্চিত না হয় তার জন্য যে লড়াইয়ের ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লড়াইকে সামনে নিয়েই আমরা আজকে নমিনেশন সাবমিট করছি। আমরা মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে কৃতজ্ঞ যে মুর্শিদাবাদ জেলায় আমাদেরকে একটা অভূতপূর্ব সাড়া, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আজকে রাস্তার যেদিক দিয়ে আসছিলাম শুধু মানুষ আর মানুষ, মানুষের ঢল। এই মানুষই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে এবং এই অশুভ শক্তিকে ধ্বংস করবে। সেই মানুষকে নিয়েই আজকে আমরা নমিনেশন পেপার সাবমিট করছি মুর্শিদাবাদ কালেক্টরেটে। আমি সমস্ত মুর্শিদাবাদ জেলাবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা সকলে অবগত আছেন, গত 10 মার্চ এই অধিকার যে বর্জনের ডাক, জনগণের যে বর্জনের ডাকে আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আমরা জঙ্গিপুর লোকসভাবাসীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যাচ্ছি। সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন আমাদের প্রার্থী দলের আমার সিনিয়র লিডার দাদা আবু তাহের খান, আর তিনিও আজকে তিনার মনোনয়নপত্র জমা দেবেন। আপনাদের মাধ্যমে আমি মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে আমার বিনম্র আবেদন নিবেদন, যেভাবে বাংলার মানুষ শান্তি শৃঙ্খলা সহ যেভাবে প্রতিটি বাড়ির যে ভাবনা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি রয়েছেন সেটাকে আরো এগিয়ে নিয়ে চলা এবং প্রতিটি পরিবারে যেন সে উন্নয়ন অব্যাহত থাকে সেটাকে লক্ষ্য রেখে যে 2 প্রার্থীকে আপনারা আগামী দিনে যেভাবে 2019 সালে আপনারা দুহাত তুলে দেওয়া আশীর্বাদ এবং ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়নের কাজে সামিল করিয়েছিলেন, আমি 2024-এর জন্য আমাদের এই 2 প্রার্থীর জন্য এবং আগামীতে আমাদের ইস্যু পাঠান তিনিও নমিনেশন ফাইল করবেন, এনাদের জন্য আমার সকলের কাছে আবেদন যে 2019-এর মধ্যে আপনারা দোয়া আশীর্বাদের মধ্যে দিয়ে আমাদের এই 3 প্রার্থীকে জয়যুক্ত করবেন। এবং সর্বোপরি একটা কথা আমি ইতিপূর্বে আপনাদের জানিয়েছি আপনাদের মাধ্যমে এবং আজকেও জানাচ্ছি, মানুষের সুখে যদি না পারে, মানুষের আপদে বিপদে দুঃখে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। কাজেই মানুষের পাশে থাকাটা হচ্ছে আমাদের জনপ্রতিনিধির প্রথম কাজ। সেই কাজটা আমরা অবশ্যই রাখবো এবং এলাকায় যেন প্রতিটি পরিবারের সঙ্গে আমরা যুক্ত হতে পারি সেই জায়গাটা আমরা রাখবো। যাই হোক, আজকে আমরা মুর্শিদাবাদ আমাদের বহরমপুর জেলা পার্টি অফিসে
আমাদের পার্টির জেলা সভাপতি অপূর্ব রয়েছে, আছেন আমাদের রাজ্যের দুই সহসভাপতি মাইনুল হাসান সাহেব এবং মাইনুল হক সাহেব, আছেন আমাদের সমস্ত বিধায়কগণ, আছেন সভাধিপতি আমাদের সিনিয়র বিধায়ক আমাদের বড় ভাই আমার জিয়ামত সাহেব থেকে মন্ত্রী আখরুজ্জামান আমাদের জেলার একমাত্র তিনিও আছেন, এবং তিনি শুধু মন্ত্রী তো আছেনই, তিনি জঙ্গিপুর লোকসভার চেয়ারম্যান। তো কাজে তিনি যেভাবে জঙ্গিপুর লোকসভাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আখরুজ্জামান সাহেবকে, তিনি খুব ভালোভাবে কাজ করছেন। পাশাপাশি সমস্ত মিডিয়া সেল এবং যে সমস্ত আমাদের পার্টির গুণগ্রাহী, যে সমস্ত আমাদের পার্টির নিষ্ঠাবান কর্মী আজকে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে চলে এসেছেন দলকে সমর্থন করার জন্য, দলকে আরো শক্তিশালী করার জন্য এবং প্রার্থীকে উৎসাহিত করার জন্য। আমি এই উৎসাহ যেভাবে আপনাদের আজকে পেয়েছি, এই উৎসাহ আগামী দিনে আপনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে মানুষকেও এরকমভাবে উৎসাহিত করবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য রাখছি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কালেক্টরেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যিনি বর্তমান সাংসদ বা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনাব আবু তাহের খান আজ নমিনেশন দিতে আসছেন। প্রচুর লোক নিয়ে, প্রচুর সমর্থক নিয়ে আসছেন। খলিলুর রহমান জঙ্গিপুরের যিনি সাংসদ তিনি ইতিমধ্যে পৌঁছে গেছেন। আমরা দেখাবো আবু তাহের খানের সঙ্গে লোক সঙ্গে আছেন আমাদের নেতা মহম্মদ মুস্তফা সাংগঠনিক সভাপতি সরকার